গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন চলে পাল্টাপাল্টি যুদ্ধ। আর এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতির মাধ্যমে এই তথ্য সামনে আনে। তবে ইসরায়েলের এই দাবি তাৎক্ষণিকভাবে অস্বীকার করেছে আমিরাত। এদিকে এই গোপন সফরের খবর প্রকাশ্যে আসার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আবুধাবিতে নেতানিয়াহুর এই গোপন সফরের বিষয়ে তাদের নিরাপত্তা বাহিনী আগে থেকেই অবগত ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আমিরাতকে সরাসরি হুমকি দিয়ে তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে এমন গোপন আঁতাত ক্ষমাহীন অপরাধ। যারা এর সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, ইরানের মানুষের সাথে এসব শত্রুতা নিছক বোকার খেলা। অন্যদিকে নেতানিয়াহুর সফরের দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরের কোনো অস্তিত্বই নেই এবং ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক কোনো লুকানো সফরের ওপর নির্ভরশীল নয়। উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল আমিরাত, যে চুক্তিতে পরবর্তীতে বাহরাইন, মরক্কো ও সুদানও যোগ দেয়।